হে গাইস, শুভ সকালবেলা। কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা তোমাদের ছোটো ভাই সায়নের ফ্যামিলি মেম্বার। তো সকাল সকাল ব্লগটা করছি, তো অনেক দিনই ব্লগ করিনি। কালী পুজোতেও হচ্ছে এবারে ব্লগ করিনি, কারণ কালী পুজোতে এখানে ছিলাম না, মামার বাড়িতে ছিলাম, ওই কারণে। তো আমি বলেছিলাম যে কিছুদিন পরে আমার দিদির বিয়ে আছে, তো সেই উপলক্ষে আমি ব্লগ করছি। মানে ব্লগ করছি বলতে আজ বিয়ে না, মানে প্যান্ডেলের কাজবাজ চলছে, তো সেটাই ব্লগ করছি। তো ঘরের ভেতর থেকে ব্লগ করছি। আমাদের এখানে প্যান্ডেলটা হয়েছে, বড় মাদের ওখানে প্যান্ডেল হয়েছে, এখানে খাওয়া দাওয়ারটা, আর সেখানে হচ্ছে বিয়ের আসরটা, আর তার পাশের বাড়ির পিসির ওখানে অনেক খাবার দাবার রান্না হবে। তো তারপরে আমাদের এখানে ডেকোরেটারে অলরেডি এসেছে, মানে সাজানো হচ্ছে। তো বাইরে যাই, তারপরে গিয়ে তোমাদের সব দেখাবো। দিদির প্যান্ডেল দেখি। তো তারপরে আমাদের এইখানে যে প্যান্ডেল হওয়ার কাজ বাজ চলছিল, তারপরে ডেকোরেটরের মাল যেমন চেয়ার টেবিল এইগুলো আসছিল। তো সবে শুরু হয়েছে তো প্যান্ডেলের এইগুলো। তো তারপরে বাইরে যে গাড়িটা এসেছে চেয়ার টেবিল, তো সেইটা দেখাচ্ছিলাম। তো তারপরে দেখতে দেখতে বড় মাদের ওইখানে প্যান্ডেলটা দেখালাম তোমাদেরকে। তো তারপরে আমাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা, আর এটা আমাদের পাশে যে জমি ফমি আছে তার ধান ফান কি ওলট পালট হয়ে গেছে হাওয়াতে। তো এসব বাদ দাও, দেখো তোমরা প্যান্ডেলটা কীরকম হচ্ছে। তো গাইজ বাইরে থেকে ঘুরে এসে তোমাদেরকে দেখালাম যে এখন কতটা কাজ চলেছে। তো ধীরে 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 মানে 27 তারিখে বিয়ে আছে, 28 তারিখে বাদ, 29 তারিখে বউ ভাত, হ্যাঁ মানে রিসেপশন আছে। তো সেই ব্লগটা দেবো, মানে প্রত্যেক দিনই ব্লগটা দেবো, মানে হাফ কাজটাই হয়েছে। তো সেটা তোমাদেরকে দেখালাম, তারপরে ধীরে ধীরে কাজটা হোক, ধীরে ধীরে তোমাদেরকে পর্ব দেখাবো। তো এখানেই স্টপ করলাম, কাজটা শেষ মানে হোক কমপ্লিট, তারপরে তোমাদেরকে দেখাবো। The next day. গাইস তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে মানে আমাদের এখানে যে প্যান্ডেলটা হয়েছে ডেকোরেশন, আর এখন মানে বিকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি। তো লোকজন এসেছে কাজ বাজ করতে, কারণ আমার এক্সাম চলছে, ওই কারণে আমি সকালবেলা দেখাতে পারিনি। এই যে ভেতরটাতে এইরকম ডেকোরেশন করেছে, এই যে এরকম ফুল করেছে। তো এরকম আমাদের ঘর। তো এদিকে একটা বাড়ি আছে, এদিকটা ঢাকা দিয়ে দিয়েছে, আর এদিকটা এখনো ডেকোরেশন চলছে। কেন আমাদের বাড়ির কাজ চলছে। তারপরে বরের বাড়ি থেকে লোকজন এসেছে বলতে তার শোভাটা সাজাচ্ছিল। বিকালে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা কি কমপ্লিট হয়েছে না হয়েছে। এখন এখানে কাজ চলছে। আর এইদিকে এই ডেকোরেশনটা হয়েছে এখানে, মানে বিয়ের গেটের কাছে। আর এখানটাতে বিয়ে হওয়ার মানে যে যেখানটায় বিয়েটা হবে, তো এটা। আর এইখানে বিয়ের আসরটা এরকম, আর এখানে এটা স্টেজ, স্টেজটাতে এরকম ডেকোরেশন করেছে, আর উপরটাতে এরকম। তো তারপরে এরকম বাইরে আছে, তো রাত্রেবেলা ওই কারণে এখন বোঝা যাচ্ছে না। তো কাল সকাল হোক, তারপরে তোমাদেরকে ভালো করে। The next day. হ্যালো গাইস, এই যে এখন এখানে প্যান্ডেলের কাজ চলছে। তোমাদেরকে কালকে রাত্রে দেখিয়েছিলাম, দিনের বেলা দেখাবো বলেছিলাম। তো এইখানে যে খাবার পরিবেশনের জায়গাটা, আর ওইদিকে হচ্ছে তোমার গেটের যে ডেকোরেশনটা করেছে, আর এইদিকে বৌভাতের জায়গাটা, বৌভাত বলি মানে যে খাওয়ার জায়গাটা, ওটার এখানে যে ডেকোরেশনটা করেছে, এই যে এটা বিয়ের পিড়িতের, আর এদিকটায় আছে বৌভাতের গেটের, এই যে।
এখানটায় হলদির ফটোশ্যুটের জন্য এই যে হলদি লেখা আছে, আর এদিকটাই বর আসনের ডেকোরেশন চলছে। গাইস এখন এখানে লাইট ফাইট দেওয়া কমপ্লিট, যে এরকম লাইট ফাইট দিয়েছে। আর বাইরের দিকে এদিকে ডেকোরেশন। বলতে গেলে সব কাজ শেষের দিকেই ছিল। তারপরে যে গেটগুলো করেছে তার মধ্যে আর এখানে এখন ডেকোরেশনের কাজ চলছে। Five minutes later. তো গাইস তোমাদেরকে দেখালাম যে কতটা কি কমপ্লিট হয়েছে। তো প্রায় বলতে গেলে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এখনও সেখানে কাজ চলছে। তো এই মানে বড়মাদের ওখানে যে দিদির বিয়ে হবে কালকে, তো তার আগের দিন বাড়িতে হচ্ছে যে আইবুড়ো ভাত খাওয়ায়, তো সেটা খাইয়েছে, সেখানে আমরাও খেলাম। তো খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, কারণ কালকে আবার এক্সাম আছে। তো সেই কারণে বাড়ি এসেছি, বেশি রাত জাগা যাবে না, কালকে আবার রাত জাগতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার নেক্সট একটা ব্লগে দেখা হবে। এখনের জন্য টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ।